হে বন্ধুরা, আজকের পার্টিকুলার ভিডিওতে আমরা কথা বলবো কি আপনারা WBJEE তে ডমিসাইল সার্টিফিকেটটা কিভাবে বানাতে পারেন। একটু ভিডিওটা লম্বা হতে পারে, বাট এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ। আমি চ্যালেঞ্জ করছি, এই ভিডিওটা দেখার পর ইন্টারনেটে কোনো ভিডিও তোমাকে দেখতে হবে না। WBJEE ডমিসাইল সার্টিফিকেট বানানোর জন্য এই ভিডিওটাকে কি করতে হবে, স্টার্টিং টিল দি এন্ড অবধি দেখতে হবে। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে বন্ধুরা, ভিডিওটাকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এই যে ফ্রি এর জিনিস আপনারা করছেন না, মনটা আমার খুবই ভিতর থেকে ভালো লাগছে না। আমি জানি আপনারা এই সাবস্ক্রাইবটা করে দেবেন, আর সাবস্ক্রাইবটা করে নিন, ভিডিওটা লাইক করবেন। আমি ভিডিওর মাঝখানে বলি না অতবার, বাট স্টিল আপনাকে চাইছি একটু করে দিন, লাইক সাবস্ক্রাইব করবেন। চলো শুরু করি। সবথেকে প্রথমে সময় নিয়ে তো ডমিসাইল সার্টিফিকেটটা কিভাবে বানাবো WBJEE 2025 এর জন্য শুরু করি। নোটিশ এসে গেছে কি দাদা ভাই, এসে গেছে নোটিশ আপনাদের সামনেই আছে। তো নোটিশ হচ্ছে কি, নোটিশে বলছে এবার কিছু একটা রিকোয়ারমেন্টসে কি যে হচ্ছে কি ডমিসাইল স্টুডেন্ট থাকতে গেলে কি প্রফিট, কি লাভ হবে ডমিসাইল স্টুডেন্ট থাকতে গেলে। প্রথম, গভর্নমেন্ট এজের যে ইঞ্জিনিয়ারিং কলেজেসগুলো আছে, যেমন ফর এক্সাম্পল আলিপুরদুয়ার হলো, কল্যাণী গভর্নমেন্ট হলো, জলপাইগুড়ি হলো, এই সব কটা কলেজে ইফ সিট নিতে চাও দেন ডমিসাইল স্টুডেন্ট ছাড়া কোনো কেউ সিট পাবে না। তাছাড়া ফার্মাসি কলেজেসে, যে ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি একমাত্র ফার্মাসি কলেজ গভর্নমেন্টে, ওই কলেজটাও পেতে গেলে তোমাকে ডমিসাইল থাকতে হবে। সেকেন্ড, ওয়েস্ট বেঙ্গল অ্যানিমাল অ্যান্ড ফিশারি সায়েন্স এই কলেজেও যেতে গেলে তোমাকে ডমিসাইল থাকতে হবে। তাছাড়া আলিয়া ইউনিভার্সিটিতে যে কোনো একটা সিট নিতে গেলে তোমাদেরকে কী হতে হবে, ডমিসাইল থাকতে হবে। তাছাড়া যে কোনো একটা প্রফিট নিতে চাও, নিজের ক্যাটেগরির একটা প্রফিট, SC ST OBC B OBC A, তারপরে PWD TFW EWS, সব কিছুরই প্রফিট খালি একমাত্র ডমিসাইল স্টুডেন্টসরা পাবে, বাইরের স্টুডেন্টসরা পাবে না। যে কোনো ইনস্টিটিউট, প্রাইভেট গভর্নমেন্ট যে কোনো থাকে, তো আলাদা স্টুডেন্টসগুলো পাবে কি, জেনারেল সিটসগুলো পাবে, জেনারেল সিটসগুলো ওদের হাতে থাকবে। তাছাড়া আমরা এখানে আরও কথা বলবো এখানে ডিটেলসে, কি যে হচ্ছে কি স্টুডেন্টসগুলোর যে হচ্ছে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কি যে হচ্ছে কি কীভাবে একটা ডমিসাইল সার্টিফিকেট আমরা বানাতে পারি, ঠিক আছে, ক্রাইটেরিয়াটা কি। চলো শুরু করি। সব থেকে প্রথমে আপনাদের একটা প্রফর্মা দেওয়া হবে, ঠিক আছে। ওই প্রফর্মাটা কে দেবে? আমিই দেবো ভাই, চাপ কি আছে, আমি তো দিয়ে দেবো আপনাদেরকে। আপনাকে প্রফর্মাটা অলরেডি আমি টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি, আর একদম স্পষ্ট দিয়েছি, মানে উপরের যে ব্যানারগুলো ছিল সব সরিয়ে আপনাদেরকে দিয়েছি, একটু কেটার করে দিয়েছি। মানে WBJEE দিচ্ছে না, বিবেক দাদা দিচ্ছে, ভাবছো একটু বেশি হয়ে গেল না? জানি, ভিডিওটাকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আবার বলতে হচ্ছে আমাকে। তাছাড়া আমরা কথা বলবো বন্ধুরা কি যে হচ্ছে অ্যাটলিস্ট 10 ইয়ার্স আপনারা এখানেই আছে, মানে ভাবুন 2015 থেকে 2024 অবধি আপনারা পশ্চিমবাংলায় ছিলেন, আপনাদের সার্টিফিকেট হবে। আপনি ছিলেন বা তো আপনার বাবা মা এখানে থাকতো, পার্মানেন্ট রেসিডেন্ট আছে বাবা মা এখানে পশ্চিমবাংলায় 10 বছর থেকে, তো ওরা বানিয়ে নিতে পারে, ঠিক আছে। তাছাড়া এখানে ভাবুন SC ST OBC B এই যে সার্টিফিকেটটা থাকে, এই সার্টিফিকেটটা ভাবুন আমি তো বানিয়েছিলাম, আমার কাছে ডমিসাইল আছে, বাট এই সার্টিফিকেটটা আমি বানিয়েছিলাম বিহারে, ঝাড়খণ্ডে, আমি বানিয়েছিলাম ওই পশ্চিমবাংলার বাইরে কোনো একটা স্টেটে। তো ওই সার্টিফিকেটটা কি ভ্যালিড হবে? দ্য আনসার ইজ अगेन নো। এই সার্টিফিকেটটাও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থাকলে ভ্যালিড হবে, আদারওয়াইজ ভ্যালিড হবে না। এই জিনিসটা মনে রাখবে, এই জিনিসটা অনেকজন জানে না, আর অনেকজন আপনাকে বলবেও না, ঠিক আছে। তো এই জিনিসটা আপনাকে আমি বলে দিলাম। আর একটা কথা বলে দিচ্ছি, এখানে যে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, স্ক্রিনে একটা দেখছো, বড় করে দিচ্ছি, স্ক্রিনে একটা স্ক্রিনশট নিয়ে নাও। প্রফর্মা A1 আর B যে জায়গাটা আছে, প্রফর্মা A1 অ্যান্ড B দেখবে, আমি 3টে প্রফর্মা তোমাদেরকে দেবো, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। প্রফর্মাটাও আসে নিচে, একটা প্রফর্মা অলরেডি রাখা আছে, দেখো A1, আর এই যে লাস্ট থার্ডটা হচ্ছে B। এই দুটো বানাতে গেলে তোমাদের কাদের সাথে সাইন করাতে পারো, স্ক্রিনে দেখে নাও। এইগুলো যে নামগুলো আছে, ভাবুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ব্লক ডিভিশনাল অফিসার যে আছে, আগেই নিয়ে নিচ্ছে স্ক্রিনশট, আমি একটু লেখাজোড়া করবো তাই বলে। তো একটা হচ্ছে কি ব্লক ডিভিশনাল অফিসার, সুপারিনটেন্ডেন্ট পুলিশ, কমিশনার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অ্যাসিস্ট্যান্ট কর্পোরেশন, কাদের থেকে সাইন করালে চলবে না, মানে আমাদের সিম্পল কথা বলো, অত চাপ নিয়ে লাভ নেই, কাদের সাথে সাইন করাবো যে চলবে না। ভাবুন কোনো ইলেক্টেড মেম্বার থাকলে, ভাবুন MLA MP GTA কাউন্সিলর, এইগুলো যখন সাইন করবে চলবে না, ফেলে দাও। এইগুলো উপরের যে অফিসার্সগুলো আছে এরাই সাইন করলে চলবে। তাছাড়া প্রফর্মা A2 থাকলে সেটা হচ্ছে হেড অফ ইনস্টিটিউশন। হেড অফ ইনস্টিটিউশন তো আমাদের ভাইস প্রিন্সিপাল না, হেড অফ ইনস্টিটিউশন হচ্ছে প্রিন্সিপাল সাইন করলে ওটা হয়ে যাবে, ঠিক আছে। তো ওটা কীভাবে করবে তার আগে আবার কথা বলে দিই, আমাদের রেজিস্টার্ড একটা অর্গানাইজেশন, আমাদের ডাইরেক্ট অ্যাডমিশনস করা ইন দ্য টপ কলেজেস অফ ওয়েস্ট বেঙ্গল। তো আপনারা পরে যখন অ্যাডমিশনের জন্য অ্যাসিস্ট্যান্ট নিতে চান, দেন আপনি এই নাম্বারটা, বেঙ্গলি নাম্বারটা সেভ করে নিন নিজের ডাইরেক্টরিতে। আমরা হেল্প করি বাচ্চাদের কাউন্সিলিং প্রসেস নিয়ে,
কাউন্সিলিং প্রসেসে আমি থাকবো, পার্সোনালি আপনাদের অ্যাসিস্ট করবো। কাউন্সিলিং অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামে, কলেজ সিলেকশনসে হেল্প করি, অ্যাডমিশনস, এক্সাম প্রিপারেশনে আমরা মক টেস্ট আপনাদেরকে প্রোভাইড করবো, টোটালি ফ্রি, চাপ নেই, ওসব আমি দেবো আপনাদেরকে, এইসবে ডিস্টার্ব করার দরকার নেই। আমি এইসব হচ্ছে ডাইরেক্ট অ্যাডমিশনশিপ পড়ে যে তোমরা নিতে চাও, রেজিস্টার অর্গানাইজেশন লাস্ট 10 ইয়ার্স থেকে আমরা করছি, ট্রাস্টের সাথে যেতে পারেন। ইন্টারনেটে আপনারা যতজনকেই দেখেন ঘুরে ফিরে অ্যাডমিশনস আমাদেরই করাবো, বাট ওভারঅলে একটু ট্রাস্ট আনতে পারলে রেজিস্টার অর্গানাইজেশন অফিস আছে আমাদের পশ্চিমবাংলে, এসে অ্যাডমিশন করাতে পারেন। আমরা খুবই খুশি হব আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করে। চলো শুরু করি। কলেজেস কেমন টাইপস আছে আপনার, আমাদের কাছে 150+ কলেজ টাইপস আছে। IM, হেরিটেজ, টেকনো, যা কোনো একটা বড় কলেজেস নিয়ে নিন, এভরিথিং ইজ টাইড আপ। এবার কথা বলবো সার্টিফিকেট আমরা কীভাবে বানাতে পারি, কীভাবে বানাবো দাদা, এই জিনিসটা তুমি বুঝিয়ে দিলে, ব্যাস চাপ নেই। চলো সার্টিফিকেটটা দেখে নিই, অনেকজনের অসুবিধা হবে। এই সার্টিফিকেটটা তুমি পেয়ে যাবে আমাদের কাছে, সার্টিফাইড দ্যাট, এখানে নিজের নাম লিখবে, স্টুডেন্ট আমরা নিজের নাম লিখবে এখানে, তারপরে এখানে লিখবে বাবার নাম, ফাদার্স নেম বা তো মাদার্স নেম, যে আপনার এখন গার্জিয়ান। তাছাড়া আপনি এখানে লিখবেন আপনার হাউস নাম্বার, এখানে নাম্বার লিখবেন, হাউস নাম্বার মানে কলেজ অ্যাড্রেস নিতে হবে, বেসিক্যালি অ্যাড্রেস হবে, ঠিক আছে, অ্যাড্রেস হবে এখানে। তাছাড়া পুলিশ স্টেশন লিখে এই জায়গাটা কি থাকবে দেখুন, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট মানে আমি কলকাতায় থাকি, কলকাতা, আপনি থাকেন 24 পরগনা। তারপর আন্ডার এখানে লিখবেন নিজের ভোটার আইডি কার্ড বা বাবার ভোটার আইডি কার্ডে যে অ্যাসেম্বলিতে উনি ভোটটা দিন ওটা লেখা থাকে ভোটার আইডি কার্ডে, ওটা এখানে লিখে দেবেন। তারপরে কি করবেন, এখানে একটা ছবি লাগানোর বাচ্চার, সিগনেচার করবেন, আর এই জায়গাটায় ওই ব্লক ডিভিশনাল অফিসার বা সাব ডিভিশনাল অফিসার এখানে সাইন করে দিতে পারে। তাছাড়া এটাতে কি করব, এটা হচ্ছে স্কুলের, এখানে তোমাদেরকে একটা এক্সট্রা কলাম দেখতে পারো, এই যে জায়গাটা হচ্ছে এই জায়গাটা যে তুমি ব্লকটা দেখছো, এখানে তুমি লিখবে কোন ইয়ারে পাস আউট করেছো, 2023-এ পাস আউট করেছো, 2021-এ পাস আউট করেছো, যে পাস আউট করেছো এটা লিখবে, এটা নিজের স্কুলের কাছে নিয়ে যাবে। ভাবুন আমি তো লাস্ট ইয়ার বানিয়েছিলাম সার্টিফিকেট, ওটা কি ভ্যালিড হবে? দ্য আনসার ইজ নো। এখানে দেখুন এখানে লেখাই আছে 2024, তো এটা না লেখা থাকলে 2024 নিজের সার্টিফিকেটের উপরে ওটাকে আপনাকে এডিট করতে হবে। তাছাড়া আপনাদেরকে এখানে কথা বলে দিই, এখানে এটা স্কুল সাইন করবে। এবার ভাবুন আমি তো লাস্ট ইয়ার মানে 2023-এ পাস করেছিলাম, আমি 2024-এ পাস করিনি, তখনও চলবে। 2025-এ পাস করছো তখনও চলবে, 2021-এ পাস করেছে তখনও চলবে, বাট তোমার স্কুলটা এখানে লিখে দেবে কোন বছরে তুমি পাস করেছিলে এই পার্টিকুলার স্কুল থেকে, ঠিক আছে। তাছাড়া এখানে আমাদের তোমাদের একটা ছবি লাগাতে হবে, ছবি লাগিয়ে একটা সিগনেচার করাতে হবে, তারপরে স্কুলের ডিটেলসগুলো এখানে ফিল করে দেবে। এবার আমি কি হচ্ছে, আমার বাবা মা কলকাতায় থাকে বাট আমি থাকি না পশ্চিমবাংলে, তখন কি হবে, তখন তোমার এখানে লিখবে নিজের নাম, নেম, এখানে লিখবে বাবা মার নাম, এখানে লিখবে অ্যাড্রেস, আবার অ্যাসেম্বলি লিখবে যেখানে বাবা ভোট দেয়, আর তাছাড়া এখানে নিজের ছবি লাগিয়ে বাবা মায়ের ছবি লাগাবে, এখানে বাবা মা সিগনেচার করবে, এখানে অথরিটিটা সিগনেচার করে দেবে। তো এই যে মানুষরা অনেক কটা বলে কি যে আমি বাইরের স্টেটে থেকে আমি কীভাবে ডমিসাইল বানাবো, কিন্তু তোমাদের বাবা মা প্রুফ করতে পারে কি তুমি যদি এখানেই থাকো আর কোনো অফিসার সাইন করে দিতে পারে পশ্চিমবাংলে, তখন কাজটা হয়ে যায়, ঠিক আছে। তো বন্ধুরা আজকের পার্টিকুলার ভিডিওতে আমরা এতক্ষণ দেখলাম কি কীভাবে আমরা ডমিসাইল সার্টিফিকেট বানাতে পারি, তাছাড়া আমরা ইন ফিউচার যে TFW সার্টিফিকেট কীভাবে বানাবো সেটার ভিডিও দেখবো। ভিডিওটা পছন্দ হলে ভিডিওকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এমন ভিডিওস ইন্টারনেটে পাবেন না বন্ধুরা। এত ভালো ভিডিওস বানাবার পর লাইক সাবস্ক্রাইব না করলে খুব ভালো লাগে না, মজা মারছি। আমি বেসিক্যালি একটু ফান করতে চাই, জেসে কি বাংলা ল্যাঙ্গুয়েজটাই এত সুন্দর কি কথা বলে বলে ভিডিওতে খুব আরও ভালো লাগে কথা বলতে। তো ভিডিওটা পছন্দ হলে ভিডিওকে লাইক করবেন। এভরি সানডে আমরা লাইভ যাই, তখন আপনারা আমাদের সাথে ডিসকাস করতে পারেন নিজের ব্যাপারে। আমরা লাইভ সেশনসের এখনই শিডিউল করে দেবো, সানডে আমরা লাইভ আসবো আবার অ্যাট ভাবুন অ্যারাউন্ড 8 PM আপনাদের সাথে সানডে আমরা লাইভ থাকি। অ্যান্ড সানডে ইজ আ গ্রেট এক্সপ্লোজারকে আপনাদের আমার সাথে পার্সোনালি ইন্টারঅ্যাক্ট করতে পারেন। আর প্রিপারেশন খুব ভালোভাবে করবেন, সার্টিফিকেটসগুলো বানিয়ে রাখুন, আর এই ভিডিওটা সেভ করে নিন, পরে যখনই বানাবেন ওই সার্টিফিকেটটা তখন আবার একবার গো থ্রু করে এই ভিডিওটা আপনি নিজের সার্টিফিকেটটা বানিয়ে নেবেন। ভিডিওটা পছন্দ হলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটা ভিডিও দেখা হোক ততক্ষণ। চলো তখন অবধি বলি আপনাকে বাই।